জাহান্নামীদের দ্বিতীয় নম্বর পরিচয় তুলে ধরেছেন, আমি তাদেরকে কান দিয়েছি, কান দিয়ে তারা ভালো কথা শুনে নাই, কোরআন হাদিসের বয়ান শুনে নাই, তালিম শুনে নাই, ভালো কিছু শুনে নাই, বরং এই কান দিয়ে তারা গীবত শুনেছে, শেকায়েত শুনেছে, মিথ্যা কথা শুনেছে, গান শুনেছে, অপবাদ শুনেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই স্বভাব আমাদের কাছে নাই, অনেক আছে। আমি আপনি যদি আজকে দোকানে বসি, দোকানে বসলে আমার আপনার আজকাল দেখা যায় আমরা গীবত শেকায়েতের মধ্যে লিপ্ত হয়ে যায়। গীবত করা যেরকম গুনাহ, যেই ব্যক্তি গীবত শুনে তারও কিন্তু একই রকম গুনাহ। গীবত করছে, আপনি তাকে বলে দিন, ভাই অমুকের ব্যাপারে গীবত করতে নাই। প্রতিটা মানুষের দোষও আছে, গুণও আছে। গুণগুলো আমরা চর্চা করি, গীবত দোষ চর্চা করব না। আল্লাহ পাক কান দিয়েছেন ভালো কিছু শোনার জন্য, সেখানে আমরা যদি এই কানের অপব্যবহার করি, তাহলে সেখানে যারা এই কানের অপব্যবহার করবে তাদের জন্য আল্লাহ পাক জাহান্নাম তৈরি করে রেখেছেন। বলে নাউযুবিল্লাহ। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। 3 নম্বর পরিচয় তুলে ধরেছেন জাহান্নামীদের আল্লাহ পাক রব্বুল আলামিন। কারা জাহান্নামে যাবে? যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কান চক্ষু দিয়েছেন, কোরআন দেখে দেখে পড়ার জন্য চক্ষু দিয়ে, মসজিদে যাওয়ার জন্য, মানুষের কাছে দাওয়াত পৌঁছাইতে যেতে হবে চক্ষু দিয়েছেন, সেজন্য ভালো কাজ করার জন্য চক্ষু দিয়েছেন। আর আমরা এই চক্ষুটাকে আজকে খারাপ জায়গায় ব্যবহার করে টিভি দেখি, সিনেমা দেখি, ফায়সা কাজ কারবার দেখি, গুনাহ করি। যারা এই চক্ষুকে অপব্যবহার করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামকে তৈরি করে রেখেছেন। তাদের ব্যাপারে আরেকটা ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআম। এই সমস্ত মানুষগুলো হলো চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদল, বরং তার চাইতেও নিকৃষ্ট। কারণ হলো কান দিয়েছে, গরুরও কান আছে, ছাগলের কান আছে, অন্যান্য পশু যেগুলো আছে সবগুলার কান আছে। তাদের আবার চক্ষু আছে, চোখেরও ব্যবহার আছে। তাদের মন বলতে কিছু একটা আছে। যেই মানুষকে আমি এই 3টা জিনিস দান করেছি, তারা ফিকির করার জন্য, ভালো কিছু শোনার জন্য, ভালো কিছু দেখার জন্য, তারা এই 3টা জিনিসের অপব্যবহার করে বিধায় এই সমস্ত মানুষ আর চতুষ্পদ জন্তুর মধ্যে কোনো ভেদাভেদ না আছে। গরুর কান নাই, মুরগির কান নাই, আছে। একটা কুকুর, তারও তো কান আছে, তারও চক্ষু আছে। তাকে কয়েকদিন আপনি খাবার দেন, তার মন আছে বিধায় সে আপনার সাথে ভালোবাসা করতে আসবে। কি ঠিক না? একটা বিড়াল আপনি পোষেন, তার মন আছে বিধায় আপনি তাকে আদর করেছেন, যত্ন করেছেন বিধায় সে আপনার কাছাকাছি থাকার চেষ্টা করবে, আপনার সাথে ভালোবাসা করবে। আর আমাদেরকে তিনি আল্লাহ পাক আলাদা করেছেন নেক আমল করার জন্য। জাহান্নামীদের তিনি আরো কিছু পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের আরেকটা পরিচয় তুলে ধরেছেন। সেখানে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, তোমরা যদি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব, আর যদি তোমরা না শুকরি করো তাহলে তোমাদের কাছ থেকে আমি নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাব এবং তোমাদেরকে আমি জাহান্নামের ভিতরে কঠিন শাস্তি দিব। বলেন নাউজুবিল্লাহ। নিয়ামত পাই আমরা কি শুকরিয়া আদায় করি? বলেন না করি। কেমনে বুঝলেন? এই যে দেখেন, আমাদের এখানে বন্যা হয়েছে, ঠিক না? বন্যার সময় বাড়িতে মানুষ যেটা খেতে পায়নি সেটা খাবার ব্যবস্থা যে কোনো মাধ্যমে হোক আল্লাহ পাক উন্নত মানের খাবারের ব্যবস্থা স্কুলে করেছেন না? বাড়িতে তারা খাইতো শাক সবজি দিয়ে, এখানে তাদের জন্য 2 বেলা গরুর বিরিয়ানি তৈরি করে রেখেছেন। কে? কি বিশ্বাস হয় না আপনাদের? দেখেন, বাড়িতে তারা কোনো মতে খাবার দাবার আলু ভর্তা ডাল দিয়ে খাই। এখানে কালকে আলহামদুলিল্লাহ আমাদের মেম্বার সাহেব সহ আমরা সেই নুরিয়া মাদ্রাসায় গেছিলাম। ওনারা বললেন এই 16-17 দিনের মধ্যে বোধহয় 2 দিনও আমরা গোশত ছাড়া খাবার খাইনি। ব্যবস্থা কে করেছেন? কিন্তু আমি আপনি কেমন সেটা শুনলেন? যারা স্বেচ্ছাসেবক ছিলেন ওনাদেরকে একটু জিজ্ঞাসা করিয়েন আপনাদের সময়টা কেমন কেটেছে। আমি তো হতাশ হয়ে যাই তারা কিভাবে ধৈর্য ধারণ করেছে। আমিও পারি না। স্কুলের মধ্যে ওয়াশরুমে, বারান্দায়, বিভিন্ন জায়গায় খাবার পড়েছিল, জানেন আপনারা? শুনেছেন তো? আচ্ছা, যারা কষ্ট করে মানুষের কাছে, যে সমস্ত যুবক ভাইয়েরা কাহারো কাছে নিজের জন্য 1 টাকার জন্য হাত পাতে না, আমার আপনার জন্য তারা এখানে হাত পেতেছে মানুষের কাছে, শুধু বাংলাদেশে নয় বরং তারা সেই ইউনাইটেড আমেরিকা, বিভিন্ন দেশে, সৌদি আরব, মধ্যপ্রাচ্যগুলোতে তারা ফোন করেছে। ফোন করে আপনার আমার রিজিকের ব্যবস্থা তারা করে। আমি আপনি খাবারগুলোকে নিয়ে বাথরুমে ফেলে দিই। তাদের মনে কি একটু কষ্ট লাগে না? কথা কি আমি অসত্য বলছি? আমি জেনেই কথাগুলা বলছি। তো আল্লাহ পাক কি আমার আপনার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেবেন না? বলেন, নেবেন কিনা? শুকরিয়া আদায় করা দরকার ছিল। হারে, তারা কত কষ্ট করে, আমি না খাই আমার ভাই খা। বরং অবস্থা তো এরকম হয়েছে, যারা খাবার নিয়েছেন গরিব যারা আছে, আজকে আমি একটা কথা বলছি, তাদের পেটে খিদা না, তাদের চোখে খিদা। বুঝবেন কথাটা? এই আমার নাতি বাহিরে, আমার ছেলে বাহিরে, তার জন্য খাবারের দরকার। প্লেট, মুরব্বী মানুষ যিনি, তার যেরকম প্লেট বাচ্চার প্লেটটাও এরকম। বাচ্চা কি এতগুলো খাবার খেতে পারে? আপনি যদি বলেন এই খাবারটা একটু কমিয়ে দেন, ওনারা কি কম রাখতেন না? উল্টা কম দিলে আমি আপনি খেপে যাই, কেন আমাকে কম দেওয়া হলো। আরো যেভাবে গালিগালাজ করে, যেগুলো মুখ উচ্চারণ করা আদৌ আমার পক্ষে সম্ভব না। আমাকে চোখে লাগে না, এই অবস্থা। তো আমি মন থেকে, মন খুলে, যারা স্বেচ্ছাসেবক ছিলেন তাদের জন্য ব্যবস্থা করেছেন, আমরা ওই স্বেচ্ছাসেবক ভাইদের জন্য মন খুলে দোয়া করব। অনেকের টাকা আছে, টাকা দিতে পারে, কিন্তু নিজে খাটনি করে খাটতে পারে না, ঠিক না? খেটতে পারে না, খেটে আপনার আমার জন্য কিছু করবে এটা পারে না। টাকা আছে, এই জন্য তাদের জন্য আমরা মন খুলে দোয়া করব। আল্লাহ পাক যেন তাদের জীবনের মধ্যে পরিবর্তন দান করেন। বলতেছিলাম, নিয়ামত শুকরিয়া আদায় করা। তিনি আমাকে হাত দিয়েছেন, আল্লাহ পাক চক্ষু দিয়েছেন, কান দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, এগুলো শুকরিয়া আদায় করা। কান দিয়ে কোরআন তেলাওয়াত শোনা,
প্রত্যেকটা বাড়িতে ঘরের মধ্যে খাবারের পাত্র থাকুক বা না থাকুক, ঘরের মধ্যে একটা টেলিভিশন আছে। আমি কি অসত্য বলছি? দেখবেন প্রতিটা ঘরে যখন আমরা যাই তখন তো দেখতে পাই ঘরে একটা টেলিভিশন আছে। এই টেলিভিশনে আপনি নাচ গান শোনেন। একদিন পরে, হুজুর আমার বাচ্চারে বাতাস লাগছে, বাচ্চাকে বোধহয় আসর করেছে, একটু ঝেড়ে দেন। কেন এগুলো? বরং আপনি নিজের ঘরের মধ্যে যে টেলিভিশন চালান, ওয়াইফাই দিয়ে চালান। আগে তো ডিসল্যান্ড আছে, ডিসল্যান্ড কেটে দিয়েছে, এখন ওয়াইফাই দিয়ে চলে। সারাদিন ঘরের মধ্যে আপনি সূরা বাকারা চালু রাখেন, আপনার ঘরের মধ্যে কোনো প্রকার জিন্নাতের আসর পড়তে পারে না। সূরা বাকারা চালান, বাচ্চাদেরকে শোনান, নিজে পড়তে পারেন না, এটা চালিয়ে রাখেন। বলতেছিলাম শুকরিয়া আদায়ের কথা। আল্লাহ পাক বলেন জাহান্নামীদের আলামত বলেছেন যারা জাহান্নামে যাবে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো জাহান্নামের ভয়াবহতা। এখন আলোচনা চলছে কারা জাহান্নামে যাবে। 1 নাম্বার বলেছি, যাকে আল্লাহ পাক মন দিয়েছেন, মন দিয়ে ভালো কিছু চিন্তা করে নেয়, তার জন্য আল্লাহ পাক জাহান্নাম তৈরি করে রেখেছেন। 2 নাম্বার বলেছি, আল্লাহ পাক কান দিয়েছেন, কান দিয়ে ভালো কিছু শুনে নাই, তার জন্য তিনি জাহান্নাম তৈরি করে রেখেছেন। 3 নাম্বার বলেছি, যাকে আল্লাহ পাক চক্ষু দিয়েছেন বটে, চক্ষু দিয়ে সে ভালো কিছু দেখে নাই, তার জন্য আল্লাহ পাক জাহান্নাম তৈরি করে রেখেছেন। 4 নাম্বার হলো, আল্লাহ পাক যাদেরকে নিয়ামত দিয়েছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করতে বলেছেন। যে ব্যক্তি শুকরিয়া আদায় করতে পারে নাই, তার জন্য তিনি জাহান্নাম তৈরি করে রেখেছেন। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নাম তৈরি করে রেখেছেন। এই জাহান্নাম খুব ভয়াবহ অবস্থা। কুরআনুল কারীমের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের 7, 8, 9, 10 আয়াতের মধ্যে তিনি বর্ণনা করেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। যখন তারা জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, এখন তো দুনিয়াতে চলাচল করি, সুন্দরভাবে আরামে এসে চলাচল করতে পারি, কোনো অসুবিধা হয় না। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, ওই সময় তাদের দূর থেকে তারা জাহান্নামের গর্জন শুনতে পারবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামের যে দারোয়ান আছে, ওই দারোয়ানের নাম হলো মালিক ফেরেশতা। মালিক ফেরেশতা জিজ্ঞাসা করবে, কি ব্যাপার আব্দুল জব্বার, আব্দুল গাফফার, তুমি আজকে কেন জাহান্নামে এসেছো? তোমার কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? তোমাদের এলাকায় কি কোনো বয়ান হয় নাই? তোমাদের এলাকায় কি কোনো আমলের কথা হয় নাই? মসজিদের মধ্যে কি কোনো প্রকার জুমার আলোচনা হয় নাই? আজকে কেন তোমরা জাহান্নামে এসেছো? তখন জাহান্নামীরা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। হ্যাঁ, এসেছিল, নামাজের জন্য আমাদেরকে ডেকেছে, রোজা রাখার জন্য ডেকেছে, হজ করার কথা বলেছে, ইসলামের শরীয়তের কথা আমাদের মধ্যে প্রচার করেছে, কিন্তু আমরা তাদেরকে মানতে পারি নাই। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। জাহান্নামীরা বলবে, আল্লাহ মালিক ফেরেশতাকে ডেকে বলবে, সেদিন আমরা তাদেরকে মিথ্যাবাদী বলেছিলাম আর বলেছি আল্লাহ পাক এরকম কোনো কিছুই তো নাজিল করে নাই, তোমরা যারা বলছো তোমরা মিথ্যা কথা বলছো। কোরআনের কথা এগুলো, ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। জাহান্নামীরা বলবে, আমরা সেদিন তাদেরকে বলেছিলাম তোমরা যারা এরকম বয়ান করো, কথা বলো, তোমরা তো নিজেরাই গুমরাহির মধ্যে পড়ে আছো, পথ ভ্রষ্ট হয়ে গিয়েছো, তোমরা আমাদেরকে কি বোঝাবে? وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في
আসহাবিস সাঈর। তার আগে সূরা লোকমানের মধ্যে একটা আয়াত আছে, সেখানে বলেন ইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমা'হা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। জাহান্নামীদেরকে আল্লাহ পাক বলবেন, আমি তোমাদের কাছে কোরআন তেলাওয়াত করে শোনার জন্য পাঠিয়েছি, কিতাব পাঠিয়েছি, নবী পাঠিয়েছি। নবীদের ওয়ারিস ওলামায়ে কেরাম ছিলেন, আলেমগণ ছিলেন, খতিবগণ ছিলেন, তারা তোমাদেরকে বুঝিয়েছেন, তোমরা কি করেছ। জাহান্নামীরা বলবে ওয়াল্লা মুস্তাকবিরা। জাহান্নামীদের কাছে যখন কোরআনের আয়াত নিয়ে যাওয়া হতো, হাদিসের কথাগুলো শোনানো হতো, জাহান্নামের ভয় ভীতির কথা বলা হতো, কিয়ামতের ভয় ভীতির কথা বলা হতো, তখন তারা অহংকার করে মাথা ঘুরিয়ে নিত। কথা বলেন ঠিক কিনা? আছে না? ওয়াল্লাহ মুস্তাকবিরা, অহংকার করে তারা মাথা ঘুরিয়ে নিত। মনে করেছে আমার তো অঢেল সম্পত্তি রয়েছে, আমাকে ঠেকাই কে? কোটি 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 টাকার মালিক, আমাকে ঠেকাবে কে? এই সম্পত্তি লোভে পড়ে 4 টাকা দামের মৌলবীর কথা কি শোনা যায়? শুনত না। ওয়াল্লাহ মুস্তাকবিরা, অহংকার করে তারা মাথা ঘুরিয়ে নিত। কাআল্লাম ইয়াসমা'হা, কানের মধ্যে তারা আঙ্গুল দিয়ে বসে থাকতো, যাতে করে কোনো কিছু যেন শোনা না যায়। মনে হয় তাদের কানের মধ্যে কোনো প্রকার পর্দা দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম, এই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামের সুসংবাদ দিয়ে দাও। বলেন নাউযুবিল্লাহ। চিন্তা করেছে আমাদের সমাজে এরকম অবস্থা নাই? আমাদের সমাজে এরকম অবস্থা অনেক আছে। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন। এখন তারা জাহান্নামীরা আফসোস করবে আর বলবে আল্লাহ وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। জাহান্নামীরা বলবে সেদিন যদি আমরা এই কথাগুলো শুনতাম, নাসমাউ আও নাআকিলু, শোনার পরে যদি চিন্তা করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে আর আমরা জাহান্নামী হতাম না, জাহান্নামে যেতে হতো না। এখন তারা বারংবার আল্লাহর কাছে একটা কথা বলবে, আল্লাহ আমরা এখন শুনেছি, এখন আপনি আমাদেরকে মাফ করে দেন, দুনিয়ার জমিনে আরেকবার আপনি আমাদেরকে সুযোগ দান করেন। সুযোগ কি দেওয়া হবে? আচ্ছা, জাহান্নামে কি মৃত্যু হবে? বলেন, মরণ হবে? জাহান্নামীরা জাহান্নামের আওয়াজ শুনবে দূর থেকে। জাহান্নাম যখন গর্জন করতে থাকবে, আমরা যারা চিড়িয়াখানায় গিয়েছি, দূর থেকে বাঘ সিংহর একটা গর্জন শোনা যায় কিনা বলুন? ভয় লাগে কিনা বলুন? অনেক ভয় লাগে। কিন্তু জাহান্নাম যখন দূর থেকে গর্জন দিবে তারা শুনবে। সূরা ফুরকানের মধ্যে এসেছে ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়ুযান ওয়া যাফীরা। জাহান্নামীরা আওয়াজ শুনবে, গর্জন শুনবে। ওয়া ইযা উলকু মিনহা মাকানান দায়্যিকান মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, তখন তারা দাউ হুনালিকা সুবুরা, শুধুমাত্র নিজেদের ধ্বংস কামনা করবে, মৃত্যু কামনা করবে।
তখন আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা আসবে, লা তাদউল ইয়াউমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা। আজকের দিনে একবার নয়, দুইবার নয়, হাজার হাজার বারো যদি তোমরা কান্নাকাটি করো, মৃত্যুকে ডাকো, মৃত্যু কিন্তু আসবে না। কুরআনুল কারীমের অন্য জায়গায় আল্লাহ পাক বলে দিয়েছেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামীরা সেখানে মরবেও না, বাঁচবেও না। জাহান্নাম এবং জান্নাতের মধ্যবর্তী স্থান যেটা আছে আরাফ, জান্নাত আর জাহান্নামের মাঝখানে যে সীমানা আছে, এই সীমানার নাম হলো আরাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুটাকে সেখানে উপস্থাপন করবেন একটা বকরির আকৃতি করে। এই বকরির আকৃতি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদের সামনে এই বকরিটাকে জবাই করে দিবেন, আর বলবেন, আজকে থেকে আর কখনো কাহারও মৃত্যু হবে না। এখানে মৃত্যু শেষ হয়ে গিয়েছে। যারা জান্নাতে থাকবে চিরকাল, তারা সেখানে জান্নাতের মধ্যে থাকতে পারবে। যারা জাহান্নামে যাবে, তারা চিরকাল জাহান্নামের মধ্যে যাবে। বলে নাউজুবিল্লাহ। অথবা যার কর্মফল, মুসলমান যারা কালেমা পড়েছে, হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, ঈমান এনেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সেই ব্যক্তি একদিন না একদিন জান্নাতে যাবেই। হয়তোবা কৃতকর্মের কারণে সে জাহান্নামের মধ্যে পড়বে। আর এই উম্মতের জন্য আলাদা সুসংবাদ আল্লাহ রেখেছেন। কিয়ামতের সেই কঠিন ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার চেয়ারের মধ্যে বসবেন না, মাকামে মাহমুদের মধ্যে বসবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে নবী আপনি বসেন, আমার সাথে বসেন। রাসূল বলবেন, আমার একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি এখানে কখনো বসতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। কেমন নবী পেয়েছি আমরা! বসবেন না, জাহান্নামের কাছে চলে যাবেন, ভিতরের দিকে তালাশ করবেন, উম্মতে মুহাম্মাদী আর আছে কিনা তালাশ করতে থাকবেন। যে পুড়ে একেবারে ছাই হয়ে গিয়েছে, তাকে সেখান থেকে বের করে এনে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করিয়ে নবীজি নিজ হাতে তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় এই উম্মত জাহান্নামে বেশি দিন থাকবে। অপরাধ করতেছে, যেই কদিন থাকবে এই কদিন কি কম? একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যারা শর্ট প্যান্ট পরে, তাদের এই যে এখানে একটুখানি সতর দেখা যায় না? আপনি দেখেছেন, আমি দেখেছি। আমি দেখাতে একটা কবিরা গুনাহ, উনি দেখাতে আরেকটা কবিরা গুনাহ। হয়েছে কিনা? এই এক একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর শিরিক যারা করে তাদেরকে জাহান্নামে দিবে। আজকে একটা খুশির সংবাদ, সেটা হলো যে দেওয়ানবাগিকে কেউ চিনতেন আপনারা? নাম তো শুনেছেন, ছবিতে দেখেছেন নাকি? ফটকা মাছ, ঠিক না? দেওয়ানবাগি একটা শিরিকের আড্ডাখানা করেছে। তারা বলে যে তাদের বাবার দরবারে যে যাবে